সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে থাকো তখন তোমরা কিছু প্রবলেমের শিকার হয়ে থাকো। আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে সহজে আমরা প্যাসিভ করতে পারি। তো তোমরা জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে আমরা কিন্তু প্রেপোজিশন বাই ব্যবহার করি। যেমন হি লাইকস মি, তাহলে আই এম লাইকড বাই হিম। হি লাইকস মি, এটার প্যাসিভ হচ্ছে আই অ্যাম লাইকড বাই হিম। কিন্তু অনেক ক্ষেত্রে তো বাই বসে না, এইটাই নিয়ে আজকে আলোচনা করব। যেমন আই নো হিম, এটার প্যাসিভ হবে হি ইজ নোন টু মি। নোনের পরে কখনো বাই বসে না, টু বসে। আই নো হিম, এটার প্যাসিভ হবে হি ইজ নোন টু মি। তারপর ধরো দ্য পার্সেল তোমরা বুঝোই, অনেক সময় তোমরা পার্সেলে করে খাবার নিয়ে আসো। দ্য পার্সেল কন্টেইনস এ মোবাইল ফোন, তার মানে পার্সেলের ভিতরে একটা মোবাইল ফোন আছে। দ্য পার্সেল কন্টেইনস এ মোবাইল ফোন, এটার প্যাসিভ কী হবে? এটার প্যাসিভ হবে এ মোবাইল ফোন ইজ কন্টেইনড ইন দ্য পার্সেল বাই দ্য পার্সেল। হবে না, কেননা মোবাইল ফোনটা কিন্তু পার্সেলের ভিতরে। তারপর ধরো ইউ স্যাটিসফাইড মি, ইউ স্যাটিসফাইড মি, এটার কিন্তু প্যাসিভ হবে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। এখানে বাই হবে না, স্যাটিসফাইডের সাথে বাই না বসে উইথ বসে। তারপর ধরো দ্য স্মোক ফিল্ড দ্য রুম, দ্য স্মোক ফিল্ড পূর্ণ করে দিল দ্য রুম, তাহলে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, কারণ ফিল্ডের সাথে উইথ বসে, বাই বসে না। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। তারপর ধরো তোমার দ্য ক্লাউডস অর্থাৎ মেঘ, দ্য ক্লাউডস কাভার দ্য স্কাই, দ্য ক্লাউডস কাভার দ্য স্কাই, এটার প্যাসিভ কী হবে? দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস, বাই হবে না। দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের মজার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।